ভারত হটাও মালদ্বীপ বাঁচাও এই ক্যাম্পেইন করেই মালদ্বীপের প্রেসিডেন্ট মজ্জু তিনি কিন্তু মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে কি এইবার চীনের কোল থেকে নেমে ভারতের কোলে গিয়ে উঠলেন মজ্জু? কি হচ্ছে সেটি আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে মজ্জু তিনি ভারত বিরোধী ক্যাম্পেইন করেছিলেন এবং সেই ক্যাম্পেইনে তিনি বলেছিলেন ভারত হটাও মালদ্বীপ বাঁচাও, ভারতের পণ্য বয়কট। শুধুই তাই নয়, ভারতের যে সামরিক স্থাপনা রয়েছিল, সৈন্যরা রয়েছে, সেটাও কিন্তু খুব দ্রুতই মালদ্বীপ থেকে আবার ভারতে চলে গিয়েছিল। চীনের সঙ্গে হয়েছিল মালদ্বীপের নতুন করে বন্ধুত্ব, কিন্তু সেই বন্ধুত্ব টিকলো না। কেন টিকলো না? এর পিছনেও কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। সেটাও আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে মজ্জু তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর চীনের সঙ্গে তার বন্ধুত্ব সক্ষমতা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। আর সেই সক্ষমতার কারণেই চীন থেকে নেওয়া হয়েছিল অনেক মোটা অঙ্কের ঋণ। আর চীনের যে ঋণের বোঝা, সেই ঋণের বোঝা কিন্তু মালদ্বীপ আর বহন করতে পারেনি। পাশাপাশি ভারতের কাছ থেকে নেওয়া ছিল অনেক মোটা অঙ্কের ঋণ, কিন্তু ভারতের সেই ঋণ নেওয়া থাকলেও তাদের ঋণের যে সুদের হার সেটা ছিল অনেক কম এবং চক্রবৃদ্ধির ঋণ ছিল না। কিন্তু চীনের ঋণ ছিল অনেক চক্রবৃদ্ধি হারে। মালদ্বীপ হয়ে পড়ল দিশাহারা। আবার নতুন করে আবারও ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন এই মৌর্য সরকার। বন্ধুরা, এই যে মৌর্য সরকার নতুন করে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন, সেটির পিছনে মূলত উদ্দেশ্য এই একটি রয়েছেন। আপনারা জানেন যে কয়েকদিন আগে, অর্থাৎ মাস 6 আগে মৌর্য নরেন্দ্র মোদীকে ফোন করেছিল, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সেই ফোন রিসিভ করেনি, কথা বলেছিল অন্যজন। সেই দিনে হয়তো মৌর্য বুঝতে পেরেছিল যে ঋণের চাপ বোঝা সইতে না পেরে হয়তো মালদ্বীপ দেউলিয়া হয়ে যাবে। তখনই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে নতুন করে বন্ধুত্ব স্থাপন করতে যাচ্ছে এবং নরেন্দ্র মোদী এখন মালদ্বীপে অবস্থান করেছেন। কি সম্পর্ক তৈরি হলো নতুন করে, চলুন আজকে আমরা ইত্তেফাক পত্রিকার মাধ্যমে একটু জানার চেষ্টা করি। বন্ধুরা, ভারতের সবথেকে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত মিত্র হিসেবে উল্লেখ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জু। শুক্রবার 25 জুলাই তিনি এইসব মন্তব্য করেছেন। খবর হিন্দুস্তান টাইমস। ভারত খেদাও ক্যাম্পেইন করে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন হন মজ্জু। আর এরপরেই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপের দিকে চলে যায়। তবে গত বছর থেকে সুর পাল্টে যায় মজ্জুর। কেন সুর পাল্টে যায় সেটাও আজকে থাকছে। বর্তমান 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে গতকাল রাজধানী মালেতে মোহাম্মদ মজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন শুক্রবার এই বৈঠকের পরে মোদী জানিয়েছেন ভারত মালদ্বীপকে 56 কোটি 50 লাখ ডলার ঋণ দেবে। এখন মালদ্বীপের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন ভারতের ঋণ ছাড়া আর কোনো উপায় তাদের নেই। আর এরই পরে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন মৌর্য। দেখেন, যে মৌর্য ভারত হটাও মালদ্বীপ বাঁচাও ক্যাম্পেইন করেছিল, আজকে সেই মৌর্য কিন্তু এখন ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছিলেন। একেই বলে যে বিড়াল কেন গাছে ওঠে। তিনি বলেছেন যে ভারত দীর্ঘদিন ধরে মালদ্বীপের সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে আছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় মৌর্য গতকাল মোদীর সঙ্গে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন এবং এইসবের মধ্যে উন্নয়ন, অংশীদারিত্ব, অবকাঠামো সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু কর্মকাণ্ড এবং স্বাস্থ্য খাত রয়েছেন। এর আগে শুক্রবার সকালে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে মোদীকে স্বাগত জানিয়েছে মৌর্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল খলিল সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তো এই যে বিষয়টা, এখন আপনারা কি বুঝতে পারলেন? সেটা হচ্ছে প্রতিবেশী দেশ হিসেবে তো ভারত রয়েছে, চীনও প্রতিবেশী দেশ হিসেবে রয়েছে, কিন্তু চীনের যে ঋণের ফাঁদ এবং চীনের যে ক্লিবিলি ব্রেন, সেই ব্রেনের কাছে কিন্তু ওই মজ্জুর ব্রেনও মাইর খায় গেছে। অতএব আবারও সেই মজ্জু এখন ভারতের দিকে ঝুঁকছে। জানি না কি হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।